আসসালামু আলাইকুম প্রিয় বাগানবাসী, গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শীতের সিজনে আপনারা আপনাদের জলজ বাগানে শাপলা লাগাবেন কিনা এবং পদ্ম লাগাবেন কিনা। ভিডিওতে আপনারা আমার জলজ বাগানটি দেখতে পাচ্ছেন। এখানে কিছু শাপলা, এখানে ওয়াটার পপি, সোর্ড লিলি এসব লাগানো আছে। শাপলা কয়েক প্রকারের লাগানো আছে এখানে। তো শীতকালে সাধারণত জলজ বাগান যারা করেন তারা জানেন যে শীতকালে জলজ বাগানের অবস্থাটা একটু খারাপ হয়ে যায়, কারণ শীতের কুয়াশা অনেক বেশি থাকে। তো আজকে আমি সবকিছুই আপনাদের সাথে ক্লিয়ার করব যে শীতকালে জলজ বাগান করলে সুবিধা কি এবং অসুবিধা কি। তো আমি আশা করছি আমার ভিডিওর সাথেই থাকবেন আপনারা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। প্রিয় দর্শক, শীতকালে যারা জলজ বাগান করতে চাচ্ছেন তাদেরকে আমি একটাই অ্যাডভাইস করব যে শীতের একদম ফুল শীত যখন পড়ে, অর্থাৎ এখন আমাদের দেশে ডিসেম্বর এবং জানুয়ারিতে একদম ফুল শীত পড়ে, তো এই দুটো মাস বাদ দিয়ে আপনারা জলজ বাগানের যে ভ্যারাইটিটাই লাগান না কেন, শাপলা, পদ্ম বা ওয়াটার পপি বা সোর্ড লিলি বা কয়েন প্লান্ট, যে ভ্যারাইটি আপনারা লাগান না কেন জলজ বাগানের, তো এই দুটা মাস আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন। কারণ এই দুটা মাসে সবচেয়ে বেশি কুয়াশা হয়। আর জলজ বাগানের জন্য, জলজ বাগানের যে গাছগুলোর ভ্যারাইটি আছে এগুলোর জন্য কুয়াশাটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিকর করে, এবং শীতটাও জলের গাছের জন্য খুব বেশি ক্ষতিকর, কারণ পানিটা অত্যধিক ঠান্ডা হয়ে যায়। আর এটা জলজ বাগানের জন্য শীতটা আসলে সিজন না, এটা মাথায় রেখেই লাগাতে হবে। এরপরেও কিছু ভ্যারাইটি থাকে, যেমন এই যে এই ভ্যারাইটিটা আছে, এটা হচ্ছে শাপলার একটা ভ্যারাইটি, ডাউবেন এটার জাত, থাই ভ্যারাইটি। এইটার সারভাইভ করার ক্ষমতা সবচেয়ে বেশি। আমার একটা গাছ আছে এখনো, এই যে ফুল ফুটে আছে এখনো এটাতে। এই যে এটা কিন্তু একটা চারা গাছ, আমি 2 মাস আগে লাগিয়েছিলাম, সেটাতে দিব্যি ফুল ফুটে আছে। তো এগুলোর একটু সারভাইভ করার ক্ষমতা বেশি। এগুলো শীতে সেরকম কোনো একটা ক্ষতি হয় না, শুধু বড় পাতাগুলো হয়তো মরে যায় এবং কিছু পাতা হয়তো হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। এছাড়া এই চারাগুলোর কোনো ক্ষতি হয় না। এছাড়াও এটা আমার দেশি ভ্যারাইটি আছে, গোলাপি কালার, যেটা বিলে দেখা যায়। এই ভ্যারাইটিটার সবচেয়ে বেশি ক্ষতি হয় এই শীতের সময়। এটা যদিও আমাদের দেশি প্রোডাক্ট, ছাদে খুব রেয়ার, কম হয় এই দেশি প্রোডাক্টগুলো, তারপরেও আমি করেছি, আমি সাকসেস হয়েছি এবং অনেকেই আমার কাছে চাইছে। তো আমি বলছি যে ঠিক আছে, আমি যখন এটার সিজন শুরু হয় তখন অবশ্যই আপনাদেরকে দিব। আর এখানে একটা ভ্যারাইটি আছে, এটা স্টেলাটা। এই ভ্যারাইটিটা মোটামুটি হার্ডি একটা ভ্যারাইটি, তারপরেও এটা শীতের সিজনে এটারও একটু ক্ষতি হয়েছে। যে একটা কলি এসে আছে, এই যে অনেক দিন হলে এই কলিটা আসছে, প্রায় 20 দিনের মতো হলো এই কলিটা এই অবস্থাতে আছে। এবং আমি জানি যে শীতের সময় এটা আসলে আর বাড়বে না, এটা এরকমই থাকবে। শীতের প্রকোপটা কমে গেলে তখন কলিটা এটা বের হবে। আর এই যে এখানেও কিছু আছে, এগুলো মোটামুটি টিকে আছে। এছাড়া এখানে আমার ওয়াটার পপি আছে, ওয়াটার পপিতেও কিছু কলি আছে, এই দিক দিয়ে কিছু কলি আছে ওয়াটার পপিতে, কিন্তু সেগুলো শীতের কারণে ওভাবে আসলে ফুটছে না। এই যে কয়েন প্লান্টের অবস্থা খারাপ। সোর্ড লিলির পাতাগুলো আমি একদম ছেটে দিছি, তারপরেও কলি আছে এখানে, ছোট হয়ে বের হয়েছে শীতের জন্য। তো যেটা মূল কথা, যেটা আমি অ্যাডভাইস করব, শীতের মধ্যে আপনারা জলের কোনো গাছ লাগাবেন না, শাপলা হোক পদ্ম হোক কোনোটাই লাগাবেন না। পদ্ম তো লাগানোই যাবে না শীতের টাইমে, একেবারেই নিষেধ, কারণ শীতের টাইমে পদ্মের কোনো গ্রোথ থাকে না। আপনাদেরকে আমি আমার পদ্মের চারিগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে এটাতে আমার কিন্তু পদ্ম লাগানো আছে, একেবারে কোনো পাতা নাই। এই যে একটা ছোট পাতা ছিল সেটাও মরে গেছে। তো এটাতে কিন্তু পদ্মের কন্দ লাগানো আছে। এবং এই যে এখানে আরেকটা গামলা আছে, এটাতেও কিন্তু পদ্ম লাগানো আছে, কিন্তু একটা পাতাও কিন্তু বেঁচে নেই। এই যে এটাতে জলগোলাপ আছে, জলগোলাপেরও কোনো পাতা নাই। এই যে এগুলো সব পাতা ছিল, সব মানে শীতের জন্য নষ্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে কারণ, শীতের মধ্যে জলের গাছগুলো না লাগানোই বেটার। আর কিছু শাপলার ভ্যারাইটি আছে যেগুলো হয়তো লাগানো যায়, তারপরেও লাগানোটা উচিত না, কারণ অনেক সময় দেখা যায় কি যে লাগানো হয় ঠিকই, কিন্তু শীতের জন্য সেই গাছগুলো সারভাইভ করছে না, ঠিক মতো গ্রোথ ভালো হচ্ছে না,
হয়তো অনেকদিন একই অবস্থায় থেকে যাচ্ছে, থেকে থেকে গোড়াটা পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং যারা অভিজ্ঞ তাদের পরামর্শ থেকে এতটুকুই বলতে পারি, শীতের সময় আপনারা জলজ কোনো গাছ লাগাবেন না, এই রিস্কটা নেবেন না, তাহলে সেখানে অসফল হওয়ার সম্ভাবনাটাই সবচাইতে বেশি। আর শীতে আপনারা যারা জলজ গাছ লাগিয়ে ফেলেছেন আগে, তারা অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে শীতের সময় জলজ গাছগুলো টেক কেয়ার করতে হবে। আশা করছি সেই ভিডিওটা দেখে নেবেন, উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ আইডির লিংক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন যে কোনো গাছের জন্য এবং যে কোনো ধরনের পরামর্শের জন্য। আমার ছোট্ট একটা বাগান আছে, সেটার জন্য দোয়া রাখবেন, কোনো গাছের প্রয়োজন হলে অবশ্যই নক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।